হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, বোর্ডে তোমরা লক্ষ্য করছো, ভার খুবই ইম্পর্টেন্ট ক্লাস হবে। পার্টস অফ স্পিচের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে ভার্ব। ভার্বকে যে কারণে বলা হয় কি, সোলস অফ ইংলিশ সেন্টেন্স। ইংলিশ সেন্টেন্সে প্রাণ বা আত্মা বলা হয় কিন্তু এই ভার্বকে। আর আমরা সবাই জানি যে ভার্ব ছাড়া কোনো ইংলিশ বাক্য গঠন হতে পারে না। সো ভার্বটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা ক্লাসটা করতে থাকো, সংক্ষেপে ক্লাস নেব, খুবই ইম্পর্টেন্ট ক্লাস হবে তোমাদের জন্য। মনে করো ভার্সিটি প্লাস বিসিএস পরীক্ষার জন্য প্লাস যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট ক্লাস হবে। তো অ্যাট ফার্স্ট আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ ভার্ব। আমরা সংক্ষেপে একটা সংজ্ঞা জানতে পারি, যেটা পরীক্ষায়ও আসতে পারে, যে ভার্ব ইজ আ অ্যাকশন ওয়ার্ড। ভার্ব কাকে বলে? ভার্ব ইজ আ অ্যাকশন ওয়ার্ড। পরীক্ষায় অনেক সময় আসে ভার্ব ইজ আ ড্যাশ ওয়ার্ড, অপশনে থাকে, যদি অ্যাকশন থাকে তাহলে অ্যাকশন মেরে দেবো, ভার্ব ইজ আ অ্যাকশন ওয়ার্ড। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায় সেটাই হচ্ছে ভার্ব। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায় সেটাই হচ্ছে ভার্ব। এখন আমরা ভার্বের ক্লাসিফিকেশনটা দেখব। বোর্ডে একটা আমরা ক্লাসিফিকেশন তৈরি করি। কাইন্ডস অফ ভার্ব। ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফাইনাইট বা ফিনাইট। ফিনাইট বা ফাইনাইট ভার্ব, অন্যটা হচ্ছে কি নন ফিনাইট ভার্ব। ভার্ব প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সঠিক উচ্চারণ কি? ফিনাইট, নন ফিনাইট ভার্ব। ফাইনাইট ভার্বকে আবার হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, অন্যটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্ব আবার হচ্ছে তিন প্রকার। একটা কি প্রিন্সিপাল ভার্ব, এই ফাইনাইট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা কি প্রিন্সিপাল, দুই নম্বরটা কি অক্সিলারি। এই প্রিন্সিপাল ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এন্ড লিঙ্কিং। আচ্ছা, এই অক্সিলারি ভার্বকেও আবার হচ্ছে তিন ভাগে ভাগ করা যায়। এক নম্বরটা কি টু বি ভার্ব, দুই নম্বরটা হচ্ছে টু ডু ভার্ব, আর তিন নম্বরটা হচ্ছে কি
টু হ্যাভ ভার্ব। ওকে, এই নন ফিনাইট ভার্বকেও আবার হচ্ছে 3 ভাগে ভাগ করা যায়। এক নম্বরটা হচ্ছে কি ইনফিনিটিভ, দুই নম্বরটা হচ্ছে পার্টিসিপল, 3 নম্বরটা কি জেরান্ড। ভিউয়ার্স, ভার্বকে আমরা একটা ছোট করে একটা চার্ট তৈরি করে নিলাম প্রকার ভেদটা, যে ভার্বকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়েছে, একটাকে ফিনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফিনাইট ভার্ব। ফিনাইট ভার্বকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে অক্সিলারি। প্রিন্সিপাল বা মেইন ভার্ব, এই প্রিন্সিপাল ভার্বকে আবার হচ্ছে 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ অ্যান্ড লিঙ্কিং। অক্সিলারি ভার্ব আমরা জানি টু হ্যাভ ভার্ব রয়েছে, টু ডু ভার্ব রয়েছে, টু বি ভার্ব রয়েছে। আর নন ফিনাইট ভার্বকে আবার হচ্ছে এখানে 3 ভাগে ভাগ করা গিয়েছে, যেটা হচ্ছে কি ইনফিনিটিভ, পার্টিসিপল অ্যান্ড জেরান্ড। ডিয়ার ভিউয়ার্স, তোমরা জানো যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য পার্টিসিপল, জেরান্ড প্লাস ইনফিনিটিভটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, প্লাস ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ, এই যে লিঙ্কিং ভার্বটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা চেষ্টা করব এই ভার্বগুলো সম্পর্কে A to Z জানা, যেগুলো কিনা পরীক্ষায় এসে থাকে, সেই বিষয়গুলোই আমরা জানার চেষ্টা করব। ভার্ব প্রধানত 2 প্রকার, প্রথমটা কি ফিনাইট ভার্ব। ডিয়ার ভিউয়ার্স, ফিনাইট ভার্বটা কাকে বলে সেটা জানতে হবে, এটাই ইম্পর্টেন্ট। ফিনাইট ভার্ব হচ্ছে সেই ভার্বকে বলা হয় যে ভার্ব কোনো সেন্টেন্সে নাম্বার, পার্সন ও টেন্সের উপরে সীমাবদ্ধ। অর্থাৎ কি এ ফিনাইট ভার্ব ইজ limited by person, number and tense of a sentence. অর্থাৎ কি পার্সন, নাম্বার ও টেন্স অনুযায়ী যে ভার্বগুলোকে আমরা পরিবর্তন করতে পারবো, চেঞ্জ করতে পারবো, সেগুলোই কি ভার্ব হবে? ফিনাইট ভার্ব। ফিনাইট শব্দটা আসছে ল্যাটিন শব্দ ফিনিটাস থেকে। এই ফিনিটাস শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর ওপরে নির্ভরশীল, কোনো কিছুর ওপর নির্ভরশীল বা কোনো কিছু দ্বারা যাকে পরিচালিত করা হয়। তাহলে কি ফিনাইট ভার্বটা এমন একটা ভার্ব হবে যেই ভার্বকে আমরা কি পার্সন, নাম্বার বা টেন্স অনুযায়ী পরিবর্তন করতে পারবো। উদাহরণ দেখি, একটা সহজ উদাহরণ দিই। আই গো টু স্কুল। ডিয়ার ভিউয়ার্স, এই যে আমরা এখানে লক্ষ্য করব গোটা আসলে কি ফিনাইট ভার্ব না নন ফিনাইট ভার্ব। লক্ষ্য করো, আমরা এই যে এখানে দিয়েছি পার্সন, নাম্বার ও টেন্স অনুযায়ী যদি এই ভার্বকে পরিবর্তন করতে পারি তাহলে কিন্তু এই ভার্বটা ফিনাইট ভার্ব হবে, আর যদি না পরিবর্তন করতে পারি তাহলে নন ফিনাইট হবে। এখন দেখো তো, আমি যদি আয়ের জায়গায় হি দিয়ে দিই তাহলে এই ভার্বটার গো থাকবে না, কিন্তু তখন গোজ হয়ে যাবে, টু স্কুল। তাহলে দেখো আমি এখানে পার্সন চেঞ্জ করার সাথে সাথে কি ভার্বটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে যদি টেন্স চেঞ্জ করি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, আমি যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে করি হি ওয়েন্ট হয়ে যাবে কিন্তু স্কুল। এই যে দেখো গো ভার্বকে আমরা পার্সন, টেন্স, নাম্বার যদি চেঞ্জ করতে থাকি, আবার যদি এখানে উই কিংবা দে দিই তাহলে কিন্তু ওই গোতে ফিরে আসবে। তাহলে কি আমরা নাম্বার,
পার্সন টেন্স অনুযায়ী এই গো ভার্বকে চেঞ্জ করতে পারছি, যে কারণে গো ভার্বটা কি ফিনাইট ভার্ব। অর্থাৎ সাবজেক্টের স্থানে নাম্বার পার্সন টেন্স অনুযায়ী যদি আমরা ভার্বের পরিবর্তন করতে পারি সেটাই কিন্তু কি হয়ে যাবে, ফিনাইট ভার্ব হবে। আরেকটা উদাহরণ দেখি। সে চায় আমাকে একটি কলম দিতে। এই যে লক্ষ্য করো ডিয়ার ভিউয়ার্স, এখানে ওয়ান্টস দিয়েছি। এই ভার্বকে কি আমরা হচ্ছে নাম্বার পার্সন বা টেন্স অনুযায়ী পরিবর্তন করতে পারি? অবশ্যই পারি। এখানে যেতে আই দিই কিন্তু ওয়ান্ট হবে, এখানে যদি দে দিই তখনও কিন্তু ওয়ান্ট হবে, যদি পাস্ট করি কিন্তু ওয়ান্ট হয়ে যাবে, যে কারণে এই যে এই ভার্বকে আমরা চেঞ্জ করতে পারছি, আর এর জন্য এটা হচ্ছে ফিনাইট ভার্ব। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর এটা দেখি নন ফিনাইট ভার্ব। একই সংজ্ঞা, এ ফিনাইট ভার্ব, এখানে কি দেব, নন ফিনাইট ভার্ব। এ নন ফিনাইট ভার্ব ইজ নট লিমিটেড বাই পার্সন, নাম্বার অ্যান্ড টেন্স। অর্থাৎ নাম্বার, পার্সন ও টেন্স অনুযায়ী যে ভার্বকে আমরা কখনোই পরিবর্তন করতে পারবো না সেটাই কি হয়ে যাবে, নন ফিনাইট ভার্ব। want to give you a flower। ভিউয়ার্স লক্ষ্য করো, এই যে আমি গিভ ভার্বটার নিচে হচ্ছে আন্ডারলাইন দিলাম। আমি এখানে নাম্বার, পার্সন বা টেন্স যতই চেঞ্জ করি এই ওয়ান্টের চেঞ্জ হবে, কিন্তু এই গিভের কখনোই পরিবর্তন হবে না। লক্ষ্য করো, যদি হি দিই, হি ওয়ান্টস হয়ে যাবে, কিন্তু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেখানে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, যেখানে ভার্বের সাথে এস বা ইয়ের যোগ হচ্ছে। কিন্তু আমরা জানি ইনফিনিটিভ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ গিভ করতে গিভ হি থেকে যাবে। এই গিভকে আমরা কখনোই পরিবর্তন করতে পারছি না। এখানে যদি আমরা প্লুরাল ফর্ম দিই, দে ওয়ান্ট টু গিভ, দেখো যে এখানে ওয়ান্ট ছিল, এখানে ওয়ান্ট হয়ে গিয়েছে, অর্থাৎ এই ভার্বটা চেঞ্জ হচ্ছে, কিন্তু এই গিভের কোনো পরিবর্তন হচ্ছে না, যে কারণে গিভটা কি ভার্ব, এখানে নন ফিনাইট ভার্ব। যে ভার্বকে আমরা নাম্বার, পার্সন বা টেন্স অনুযায়ী পরিবর্তন করতে পারছি না সেটা হচ্ছে নন ফিনাইট ভার্ব। সেটা এমন হতে পারে, সিঙ্গিং এ সং। ডিয়ার ভিউয়ার্স এখানে লক্ষ্য করো যে লাইক কিন্তু একটা ভার্ব আর সিঙ্গিং একটা ভার্ব ছিল, পরপর দুইটা ভার্ব বসার কারণে আমি দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি করেছি। লক্ষ্য করো, আমি যতই চেঞ্জ করি সাবজেক্ট, পার্সন বা নাম্বার যতই চেঞ্জ করি, টেন্স চেঞ্জ করি, লাইকের পরিবর্তন হবে, কিন্তু এই সিঙ্গিংয়ের কোনো পরিবর্তন হবে না, যে কারণে সিঙ্গিংটা এখানে কী ভার্ব হবে, নন ফিনাইট ভার্ব হবে। আমি যতই পরিবর্তন করি লাইকের পরিবর্তন হবে, কিন্তু এই সিঙ্গিংই থেকে যাবে, কখনোই আমরা সিঙ্গিংকে পরিবর্তন করতে পারবো না, যে কারণে সিঙ্গিংটা এখানে কি হয়ে যাবে, নন ফিনাইট ভার্ব। আশা করি তোমরা বুঝতে পারছো ফিনাইট ভার্ব আর নন ফিনাইট ভার্বটা কি জিনিস। ফিনাইট ভার্বকে আমরা নাম্বার, পার্সন বা টেন্স অনুযায়ী পরিবর্তন করতে পারলেই সেটা ফিনাইট ভার্ব হয়ে যাবে, আর যদি না পরিবর্তন করতে পারি সেটা হচ্ছে নন ফিনাইট হবে। নন ফিনাইট কোনগুলো হচ্ছে একটু লক্ষ্য করো, যে টুর পরে ভার্বের বেস ফর্ম, অর্থাৎ টুর পরে নন ফিনাইট ভার্ব বসে, অর্থাৎ ইনফিনিটিভ হিসাবে। আর এটা কিভাবে বসতে পারে, জার্ন্ড আর পার্টিসিপল হিসাবে। আমরা জানি জার্ন্ড মানে কি, ভার্বের সাথে আইএনজি, পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি। জার্ন্ড কিসের কাজ করে, ভার্ব প্লাস নাউনের কাজ করে, আর পার্টিসিপল কিসের কাজ করে, ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কাজ করে। এই যে ইনফিনিটিভ, জার্ন্ড, পার্টিসিপল এগুলো কিন্তু নন ফিনাইট ভার্ব হিসাবে ব্যবহার হয়, পরে ওগুলো আলোচনা করব।